Free, free, Palestine! 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 সংগ্রামী নারায়ণগঞ্জবাসী, আমরা আজকের নারায়ণগঞ্জের ছোট্ট ভূখণ্ড থেকে প্রতিবাদ জানাতে চাই ইসরায়েলি বর্বর হত্যাকাণ্ডের বিরুদ্ধে। আমরা দেখেছি গত সপ্তাহখানেক আগে অত্যন্ত ন্যাক্কারজনক ভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে তারা ফিলিস্তিনের গাজাতে শত শত শিশু নারীকে হত্যা করেছে। আমাদের আজকে প্রতিবাদের কোনো ভাষা নেই। আমরা আল্লাহ তাআলাকে বলছি, আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন, আল্লাহুম্মা আহফাজনা ফাইন্নাকা খায়রুল হাফিজিন, আল্লাহুম্মা আরহামনা ফাইন্নাকা খায়রুর রাহিমিন। ও পরওয়ারদিগার, আমরা বাংলাদেশের এই ছোট্ট ভূখণ্ড থেকে তোমার দরবারে ফরিয়াদ করছি, আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের জন্য তুমি সাহায্যকারী পাঠাও। তোমার পক্ষ থেকে সুলতান নাসির পাঠাও। আমরা এখান থেকে আজকে প্রত্যয় দীপ্ত কণ্ঠে বলতে চাই, আমরা এখান থেকে যুদ্ধ করতে না পারলেও আমাদের প্রজন্মকে, আমাদের যুবকদেরকে বলছি, তরুণদেরকে বলছি, তথ্য প্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধ হয়ে এবং সারা দুনিয়ার মুসলিম ঐক্যবদ্ধ হয়ে আজকে যদি আমরা চাই, তাহলে সেই ইসরায়েল রাষ্ট্রকে আমরা গড়িয়ে দিতে পারি। সেই বুদ্ধিবৃত্তিকে প্রস্তুতি নেওয়ার জন্য আজকে আমরা যুব সমাজদেরকে আহ্বান জানাবো। তার পাশাপাশি আমরা বলতে চাই, অনেকগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে যেগুলো ইহুদিবাদের সমর্থিত। আজকে থেকে আমরা শপথ গ্রহণ করছি, এই ইহুদিদের সকল প্রকার পণ্য আমরা বয়কট করব। আল্লাহকে সাক্ষী রেখে হাত জাগিয়ে বলছি, আমরা ইহুদিবাদের সমস্ত পণ্য আমরা বর্জন করব। জাতিসংঘকে বলতে চাই, তোমরা যদি বাংলাদেশের, মধ্যপ্রাচ্যে, মুসলিম কোন রাষ্ট্রে যদি একটি কুকুর মারা যায় তোমরা মানবতার কথা বলো, কিন্তু আমাদের ফিলিস্তিনের শত শত নারী পুরুষকে তোমরা অন্যায় ভাবে, অত্যন্ত জঘন্য ভাবে হত্যা করছো, তোমাদের মানবতা কোথায়? আমরা আমাদের সরকারকে বলতে চাই, সেই যুদ্ধ বিধ্বস্ত, আহত, অত্যন্ত ক্ষুধাকাতর গাজাবাসীদের জন্য, ফিলিস্তিনের জন্য আমাদের পক্ষ থেকে আমরা সাহায্য পাঠাতে চাই। আমরা প্রয়োজনে অর্থ দেব, প্রয়োজনে আমরা যুদ্ধের জন্য আমরা প্রয়োজনে প্রস্তুতি গ্রহণ করব। আমরা এভাবে আর ইহুদিবাদের কোন জুলুমবাজি দেখতে চাই না। নেতানিয়াহু, তুমি এবং তোমার বাহিনী মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলছো। ইহুদিবাদ তোমাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী দিয়েছে, তোমরা মানবতার শত্রু। সুতরাং তোমাদেরকে আর মানবিক ভাবে কোন জায়গায় ছাড় দেওয়া যাবে না। আমরা অর্থনৈতিক ভাবে তাদেরকে বয়কট করব, মানসিক ভাবে তাদেরকে ঘৃণা করব, তাদের সাথে সামগ্রিক সম্পর্ক আমরা ছিন্ন করব। বাংলাদেশকে বলতে চাই, এখানে বাংলাদেশের কূটনৈতিক পাড়ায় ইহুদিদের যদি কোনো চর থাকে, অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করো। সম্মানিত ভাইরা আমার, আরব লীগ নামের সেই কসাই যারা মুসলমান নামধারী, তারা এখনো কেন
তাদের শক্তি সামর্থ্য দিয়ে সেই ইহুদিবাদের বিরুদ্ধে লড়াই করছে না আমরা জানতে চাই। আমরা আজকে নারায়ণগঞ্জে দুনিয়াব্যাপী যে স্ট্রাইক ইসরায়েলের বিরুদ্ধে হচ্ছে, সকাল থেকে দেখেছি মানবতাবাদী সমস্ত মানুষ, শ্রমিক জনতা, ছাত্র সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ইহুদিবাদ আগ্রাসনের বিরুদ্ধে সবাই সমর্থন জানিয়েছে। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সামনে যে কোনো ধরনের প্রয়োজনে, মুসলমানের প্রয়োজনে, মানবতার প্রয়োজনে, আমরা যে কোনো প্রয়োজনে মানুষের সাথে থাকবো ইনশাআল্লাহ। জামাতের আহ্বানে আজকে আপনারা এসেছেন, এজন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সাথে মহানগরের সাবেক আমির, আমাদের কেন্দ্রীয় নেতা মাওলানা মঈনুদ্দিন ভাই সহ অনেক নেতৃবৃন্দ ছিলেন।